হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দুধ আইন স্বাক্ষরের আনুষ্ঠানিকতা, সামনে বিশেষজ্ঞ ও সাংবাদিকদের ভিড়। সেই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেন এমন এক দাবি যা দ্রুতই ছড়িয়ে পড়ে সংবাদের শিরোনামে। ট্রাম্প বলেন, মানসিক সক্ষমতার যেসব পরীক্ষায় তিনি অংশ নিয়েছেন সেগুলোতে তিনি ফুল নম্বর পেয়েছেন। কারণ হিসেবে উল্লেখ করেন তিনি নাকি দুধ খান। পাশেই থাকা এক নিউরোসার্জনের দিকে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, দুধ খেলে কি মানসিক দক্ষতা বাড়ে? উত্তর শোনার আগেই নিজেই যোগ করেন, তিনি বহু কগনিটিভ টেস্ট দিয়েছেন ও প্রতিটিতেই সফল হয়েছেন। সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এদিকে এই মন্তব্য আসে এমন একদিনে যেদিন ট্রাম্প স্বাক্ষর করছিলেন হোল মিল্ক ফর হেলদি কিডস অ্যাক্ট অব 2025-এ। এই আইনের মাধ্যমে ন্যাশনাল স্কুল লাঞ্চ প্রোগ্রামে অংশ নেওয়া স্কুলগুলোকে আবারও হোল মিল্ক ও 2% ফ্যাটযুক্ত দুধ পরিবেশনের অনুমতি দেওয়া হয়েছে। এক দশকের বেশি সময় পর স্কুল ক্যাফেটেরিয়ায় ফিরছে পূর্ণ ফ্যাটযুক্ত এই দুধ। এর আগে ওবামা প্রশাসনের সময় শিশুদের স্থূলতা কমাতে স্কুলে শুধু ফ্যাটমুক্ত ও লো ফ্যাট দুধ পরিবেশনের নিয়ম চালু ছিল। নতুন আইন প্রত্যাহার করেছে সেই বিধিনিষেধ। পাশাপাশি পুষ্টিগতভাবে দুধের সমতুল্য ফোর্টিফাইড প্লান্ট ভিত্তিক পানীয় অনুমোদন পেয়েছে বিকল্প হিসেবে। এই সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান রবার্ট এফ কেনেডি জুনিয়র। তার মতে হোল মিল্ক বাদ দেওয়া স্বাস্থ্য উন্নত করেনি, বরং অনেক শিক্ষার্থী তখন চিনি ও ক্যাফেইনযুক্ত পানীয়ের দিকে ঝুঁকেছিল। তার ভাষায়, দুধের চর্বি কোনো জাঙ্ক ফুড নয়। এদিকে USDA ও অবস্থান নিয়েছে হোল মিল্কের পক্ষে। সামাজিক মাধ্যমে ট্রাম্পের দুধের গোঁফ লাগানো ছবি পোস্ট করে এই বার্তাই দিয়েছে তারা। সব মিলিয়ে দুধ এখন শুধু পুষ্টির বিষয় নয়, এটি রাজনীতি, স্বাস্থ্যনীতি ও ব্যক্তিগত দাবির এক অদ্ভুত মিশেল হয়ে উঠেছে, যেখানে ট্রাম্প বলেছেন তার বুদ্ধির পেছনেও নাকি ভূমিকা আছে এই এক গ্লাস দুধের। হাওলাদার শামীম, RTV।